আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। তো ইউএক্স লিঙ্ক নিউ ইভেন্টে আপনারা যেভাবে রেফার দিবেন, তো তাদের জন্য মূলত আজকে ভিডিওটা। তো রেফার দেওয়ার আগে আপনারা এখানে যে নিচে যে কন্ট্যাক্ট আইডি রেফার সেল দিতে এই আইডিতে যোগাযোগ করুন। এখানে লিখে এই আইডিতে ক্লিক দিয়ে এখানে মেসেজ অপশনে গিয়ে লিখবেন যে ভাই, এইভাবে লিখে রাখবেন যে ভাই রেফার দেবো, চ্যানেলের যে লিঙ্ক আছে ওই লিঙ্ক থেকে দিলাম। আর যদি লিঙ্ক চেঞ্জ হয় বা কোনো ক্রমে যে লিঙ্ক পরিবর্তন হবে, এই যে লিঙ্কগুলো, তখন আমি চ্যানেলে আপডেট দিয়ে দেবো। আমার সঙ্গে কথা বলে যে 10টা বা 20টা রেফার দেবো এরকম বলে তারপর রেফার দেওয়া শুরু করবেন, ঠিক আছে? তো না বলে এখন রেফার কীভাবে দিবেন সেটা আমি দেখাই দিচ্ছি। তো এইভাবে এই মেসেজটা এভাবে চাপ দিয়ে ধরে রাখবেন। ধরে রেখে এই যে ফার্স্ট লিঙ্ক যে লেখাটুকু আছে এইখান থেকে ধরে আপনার এই লিঙ্ক থার্ড লিঙ্ক পর্যন্ত এই জিনিসটা এইটুকু কপি করে নিলেন। নিয়ে আপনি একটা ফ্রেশ টেলিগ্রামে যাবেন যেটাতে কখনও ইউএক্স লিঙ্কে রেফার করা হয়নি। তো আমার টেলিগ্রাম এক্সে অ্যাকাউন্ট রাখা আছে। তো এখানে ঢুকলাম। ঢোকার পর এই থ্রি মানে সার্চ বারে এগুলো সেভ মেসেজ সার্চ করবো। তো আপনার এই যে থ্রি ডটে ক্লিক দিয়ে এই যে সেভ মেসেজ নামে যে অপশনটা আছে না, এই যে এখানে দেখেন এই যে সেভ মেসেজ, এই সেভ মেসেজে ক্লিক দিবেন। দিয়ে যে লিঙ্কগুলো কপি করে আনলাম ওগুলো পেস্ট করে দিব, দিয়ে সেন্ড দিয়ে দিব। সেন্ড দিয়ে দেওয়ার পরে যে ফার্স্ট যে লিঙ্কটা আছে এই লিঙ্কটাতে একটা ক্লিক দিব। ফার্স্ট লিঙ্ক, এই যে ফার্স্ট লিঙ্ক, এটাতে মানে ক্লিক দিব। বট স্টার্টের অপশন আসবে, এই যে স্টার্ট যে অপশন আছে স্টার্টে একটা ক্লিক দিব। ক্লিক দেওয়ার পরে যে ক্যাপচারটা আসছে এটা ফিল আপ করবো। যেমন 558631, এখানে নিচে দেখি 558631, 558631, 86, ও সরি, এটা 55658631। এই যে ক্যাপচারটা এটাতে ক্লিক দিব। দুই তিনবার ক্লিক দিলে এই যে আপনার দেখেন রেফার চলে আসে। তারপরে যে মাই নেটওয়ার্ক যে অপশন আছে এটাতে ক্লিক দিব, এই যে মাই নেটওয়ার্ক। তারপরে মাই অ্যাকাউন্ট এটাতে ক্লিক দিব। তো এই যে ওপেন যে লেখাটা আছে এই যে ওপেনে ক্লিক দিব। ওপেনে ক্লিক দিয়ে ক্রোম ব্রাউজার সিলেক্ট করব। ক্রোম ব্রাউজার সিলেক্ট করে এখানে ক্রোম ব্রাউজারে নিয়ে আসবে আমাদের। ক্রোম ব্রাউজারে এখানে নিয়ে আসার পর একটু হোল্ড করবেন, এই ব্রাউজারে আসতেছে। ফার্স্ট অফ অল এখানে দেখেন যে লগ ইন হয়নি, কিন্তু অ্যাকাউন্টটা লগ ইন কিন্তু হয়নি। এখানে লগ ইন হয়নি, তো আমরা এখানে আবার ক্লোজ দিব। দিয়ে আবার পুনরায় মাই অ্যাকাউন্টে ক্লিক দিয়ে ওপেনে ক্লিক দিব। যেহেতু লগ ইন হয়নি ওখানে লগ ইন অপশনে আবার ক্রোম ব্রাউজারে ক্লিক দিব। মানে ফার্স্ট অফ অল লগ ইন না হলে আবার পুনরায় ট্রাই করবেন, তখন সেকেন্ড বারে দেখবেন যে লগ ইন নিয়ে নিবে। এই লগ ইন লেখাটা দেখেন এখানে, এই যে আমার ইউজার নেম যেটা আছে, মানে আমার নেম দেওয়া আছে SMT1, এখানে এটা শো করছে। তো আমার হলো ফার্স্ট লিঙ্কের কাজ শেষ, এখানে লগ ইন করার কাজ শেষ, বুঝতে পারছেন? এখন এটা ক্লোজ দিয়ে এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে আসবো। আসার পরে সেকেন্ড যে লিঙ্কটা আছে এটাতে ক্লিক দিব। সেকেন্ড লিঙ্কে ক্লিক দিব, মানে ফার্স্ট লিঙ্কের কাছে এখন সেকেন্ড লিঙ্কে ক্লিক দিয়ে মনে করেন আপনার এই ক্রোম ব্রাউজারে আবার যাব। ক্রোম ব্রাউজারে আসার পর এই আপনার এই যে মানে স্ক্রল করে দেখেন নিচে, দেখেন এই যে সাবস্ক্রাইব চ্যানেল নামে যে অপশনটা আছে, এই যে ভেরিফাই সাবস্ক্রাইব চ্যানেলের যে লেখাটা, এই লেখাটার উপরে ক্লিক দিব। দেওয়ার পর সরাসরি SMT1 যেটা আছে, মানে SMT1 দেখাবে কারেন্ট, এটা ওপেনে ক্লিক দিব। এখানে আসার পরে যে চ্যানেলটা আছে এটা ফলোতে ক্লিক দিব একটা। ফলো দেওয়ার পর ব্যাক দিয়ে বের হয়ে আসবো। বের হয়ে আসার পর আপনার মনে করেন সেকেন্ড লিঙ্কে আবার ক্লিক দিব। ক্লিক দেওয়ার পর আবার ক্রোম ব্রাউজারে যাব, মানে ফলো দিয়ে ওইটা ভেরিফাইড করে দিব। মানে এটা ফলো করলাম না, ফলো করে এটা ভেরিফাইড করে দিব। একটু ওয়েট করেন, পেজে আসুক। আসার পরে এই যে এখানে যে মানে ওই চ্যানেলটাতে আমরা ফলো করছি, সাবস্ক্রাইব করছি, করার পরে যে ভেরিফাই যে অপশন আছে এটা ক্লিক দিব। এই ভেরিফাই ক্লিক দেওয়ার পর এই ভেরিফাইটের কাজ শেষ, মানে সেকেন্ড লিঙ্কেরও কাজ শেষ আমাদের। মানে আমি মানে সবাইকে একদম নিখুঁতভাবে বোঝাচ্ছি, সেই কারণে ভিডিওটা একটু লং হইতে পারে, সবাই একটু মনোযোগ দিয়ে দেখবেন, ঠিক আছে? তো আমাদের সেকেন্ড লিঙ্কের কাজও শেষ। এখন এখান থেকে ব্যাক দিয়ে বের হয়ে আসবো। আসার পর এখন আমরা থার্ড যে লিঙ্কটা আছে, থার্ড লিঙ্কে একটা ক্লিক দিব। আবার ক্রোম ব্রাউজার সিলেক্ট করব।
থার্ড লিঙ্কে এসে এই যে এখানে আবার দেখেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলতেছে। তো এইখানে আবার এই সাবস্ক্রাইব এই লেখাটার উপরে ক্লিক দিব, SMT1 এই যে মানে সরাসরি এই ইয়াতে আসবে, আসার পর এটা ফলো দিয়ে দিব, দিয়ে ব্যাক দিয়ে বের হয়ে আসবো। আবার থার্ড লিঙ্কে ক্লিক দিব, আবার ক্রোম ব্রাউজারে ক্লিক দিব। অর্থাৎ আমাদের এই লিঙ্কগুলো থেকে চ্যানেল যেগুলোতে জয়েন করে ভেরিফাইড করতে বলতেছে, জাস্ট জয়েন করে ভেরিফাইড করব। স্ক্রল করে এই যে এইখানে যে ভেরিফাই যে অপশন লেখাটা আছে না, এই ভেরিফাই, এই ভেরিফাই ক্লিক দিব। দেখবেন এটা ভেরিফাই টিক মার্ক হয়ে গেছে। এই যে দেখেন, এই যে এখানে দেখেন টিক মার্ক হয়ে গেছে। তার মানে আমাদের রেফারের কাজ শেষ। রেফারের কাজ শেষ হওয়ার পর মানে আমরা ফার্স্ট লিঙ্কেও জয়েন হয়েছি, সেকেন্ড লিঙ্কেও করছি, ফার্স্ট লিঙ্কেও করছি, সেকেন্ড লিঙ্কেও জয়েন হয়ে ভেরিফাইড করছি, থার্ড লিঙ্কেও যে জয়েন করে ভেরিফাইড করছি, তাই না? সরি, সেভ মেসেজ। ফার্স্ট লিঙ্কেও ভেরিফাইড করছি, সেকেন্ড লিঙ্কেও করছি, থার্ড লিঙ্কেও করছি। করার পর এখন আবার এই ফার্স্ট লিঙ্কটা যেটা আছে এটাতে একটা ক্লিক দিব, দিয়ে বট স্টার্টে একটা ক্লিক দিব। স্টার্ট হয়ে সময় নিচ্ছে। আচ্ছা, বট স্টার্ট না দিলেও হবে, সমস্যা নেই। যে মাই অ্যাকাউন্ট যে লেখাটা আছে এটার উপরে মাই অ্যাকাউন্ট, সরি এখানে এসে মাই অ্যাকাউন্ট মানে বট স্টার্ট দিলাম। তারপরে যে মাই অ্যাকাউন্ট যে লিঙ্কটা আছে এটাতে চাপ 2-3 সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখবো। ধরে রাখার পরে যে কপি লিঙ্ক যে অপশনটা আছে এটাতে একটা ক্লিক দিব। ক্লিক দিয়ে আমার রেফারের কাজ শেষ। আপনি এভাবে এসে এই যে আমার চ্যানেলের সাপোর্ট যে আইডিটা আছে এখানে বলছে না 10টা রেফার দিব, তো এখানে মনে করেন এই মাই অ্যাকাউন্ট লিঙ্কটা শেষে এসে পেস্ট করে মানে সেন্ড করে দিবেন। ব্যাস এরকম করে করে 10টা রেফার হইলে হিসাব করবেন যে ভাই এরকম 10টা রেফার ডান। তারপর আমি আপনার রেফারগুলো মানে কাউন্ট হয়েছে কি না বা আপনি সঠিকভাবে কাজ করছেন কি না এটা চেক করব। চেক করে আপনার বিকাশ বা নগদে পেমেন্ট করে দিব। বুঝতে পারছেন? এরকম করে ধরেন 10টা হয়েছে, তখন এরকম করে 10 স্টার ক্যালকুলেট করে দিবেন যে ম্যাথ ক্যালকুলেট বটে গেলে বা কীভাবে দিবেন যে 10 স্টার 5 -5 মানে সেন্ড মানি চার্জ যেটা আছে ওইটা কেটে এরকম করে বলবেন যে ভাই আমার পেমেন্ট হয়েছে 45 টাকা। তারপর এই যে বিকেএসএস বিকাশ ওর NAGOD নগদ দিয়ে বলবেন 01 এরকম করে দিয়ে বিকাশ নগদ নাম্বার সেন্ড করে দিয়ে রাখবেন। এরকম করে বিকাশ নগদ নাম্বার দিয়ে রাখবেন। আমি আপনার মনে করেন চেক দিব যে আসলে কাজ সঠিকভাবে হয়েছে কি না। চেক দিয়ে আপনার যদি মানে রেফার সঠিকভাবে করে থাকেন আমি চেক দিয়ে পেমেন্ট করে দিয়ে রাখবো। ঠিক আছে? আশা করি রেফারের কাজটা বুঝতে পারছেন। আশা করি আর কোনো ঝামেলা হবে না। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ। এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।